হ্যালো নাটোরের আজকের সংবাদে সবাইকে স্বাগতম। অপরাধ যেই করুক তার ক্ষমা নেই, পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিগত দিনে আইন শৃঙ্খলার চরম অবনতি ছিল, ডাকাতের ভয়ে সাধারণ মানুষ ঘুমাতে পারত না। মাননীয় প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধ যেই করুক তার ক্ষমা নেই, তার দলীয় পরিচয় নেই। এসব অপরাধের বিরুদ্ধে সবসময় বাংলাদেশ পুলিশকে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে সকল অপরাধীদের আমরা আইনের আওতায় এনেছি। অপরাধী যতই শক্তিশালী হোক তার ক্ষমা নেই। মন্ত্রী আরও বলেন, করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে, আধুনিক বাংলাদেশ গড়তে অত্যাধুনিক সেবা কেন্দ্র দিয়েছে। 999 সেবা সাধারণ মানুষ পাচ্ছে, যার অবদান আইসিটি মন্ত্রণালয়ের। যে কোনো প্রয়োজনে মানুষ সেবা পাচ্ছে। 2,16,00,000 ফোন 999 এসেছে। 24 ঘন্টা বাংলাদেশ পুলিশের সকল সদস্য জেগে আছে। জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে 1000 পুলিশ কেন্দ্রকে আধুনিকায়ন করা হয়েছে। মানুষ অনলাইন সেবা পাচ্ছে, এতে দুর্নীতি কমেছে, হয়রানি কমেছে। অনলাইন জিডির ব্যবস্থা করা হয়েছে, মানুষের সেবা এখন দোরগোড়ায়। বাংলাদেশ ডিজিটাল করার কারণে সেবার দ্বার অনেক বেড়েছে। তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তানকে সাহসী করে গড়ে তুলতে হবে, প্রশাসনকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। প্রতিমন্ত্রী আজ শনিবার সকাল 11টায় সিংড়া উপজেলা চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইওনো নাসরিন বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শামীম হক রোজি সহ আরও অনেকে। পরে তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে ডিও বিতরণ করেন। এ সময় তিনি 17টি ধর্মীয় প্রতিষ্ঠানে 3,55,000 টাকা প্রদান করেন।